অত্যন্ত ভারাক্রান্ত ভাবেই বলছি। এত আকস্মিক ব্যাপারটা ঘটে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। 1972 থেকে আমার যোগাযোগ, কারণ 72-তে আমি বিয়ে হয়ে বাড়িতে আসি। অনেক সুখের দুঃখের অনেক স্মৃতি, অনেক বছর আমরা একসাথে যৌথ পরিবারে ছিলাম। নানা স্মৃতি, অনেক কিছু মনে পড়ছে। আমি বলার কোনো ভাষা পাচ্ছি না। সবচেয়ে বড় কথা যেটা, ঝুমুর এত সুন্দরভাবে পারলৌকিক কাজটা সম্পন্ন করলো। আজকালকার দিনে কোনো মেয়ে এত সুন্দরভাবে কাজ করে কিনা আমি তো দেখিনি। আমার অত্যন্ত ভাগ্যবতী উনি, এরকম পরিষেবা, এরকম সুযোগ্য সন্তান, জামাই, নাতি, এত সুন্দর সেবা, এত সুন্দর ভাবে সব ব্যাপারটা ওরা শেষ করলো। সত্যি আমার বলার কোনো ভাষা নেই। মঞ্জু কাকিমাকে আমি কাকিমা বলেই ডাকতাম প্রথম থেকেই। প্রথম ওনার সাথে আলাপ হয়েছে আমার 92-তে, 1992, মানে যখন রিকের মাকে, আমার রিকের মার সাথে বিয়ে হবে আমার দেওরের আছে, তখন ওনার বাড়িতে আমরা গেলাম। আমি, রিকের ঠাকুরদা, ঠাকুমা আর আমি তিনজনে আমরা ইয়েতে ওনার বাড়িতে গেলাম ঝুমুরকে দেখতে। ঝুমুর মানে রিকের মা। তারপরে তো দেখে ওর সাথে কথাবার্তা বলে খুব ভালো লেগেছিল। আর কাকুও খুব ভালো মানুষ ছিলেন, দেখেছিল। কাকু আছেন এখনো, খুব ভালো মানুষ। আমার খুব ভালো লেগেছিল ওনাদের সাথে কথা বলে। তারপর তো আস্তে আস্তে আলাপ হলো, আমার দেওরের বিয়ে হলো ওনার মেয়ের সাথে, ঝুমুরের সাথে। তারপরে যাতায়াত আমাদের হলো, অনেকবারই যাতায়াত হয়েছে। ওই বাড়িতে আমি গিয়েছি কতবার, উনিও এসেছিলেন আমাদের বাড়িতে কতবার, এবং এত সুন্দর ব্যবহার পেয়েছি ওনাদের থেকে। এত মানে অতিথি আপ্যায়ন থেকে আরম্ভ করে কথাবার্তা ভীষণ সুন্দর ছিলেন, মানে খুব ভালো লাগতো আমার। ইভেন যখন নাকি ঝুমুররা যখন আসামে ছিল কিছুদিন, তখনও যখন রাস্তায় আমার সাথে দেখা হতো এখানে, তখন এত সুন্দর কথাবার্তা বলতেন। ওনাদের সব খবর আমি ওনার থেকে পেতাম, ঝুমুরদের সব খবর, আমাদের সব খবরাখবর নিতেন, এবং কথাবার্তা ভীষণ সুন্দর ছিলেন, খুব ভালো লাগতো আমার। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা হয়তো যাদবপুরের রাস্তায় কত গল্প করেছি, স্মৃতিগুলো না মনে রয়ে গেছে। এবং মানে শেষ সময়টা যে দেখা হলো না, এটা আমার খুব একটা আফসোস রয়ে গেল, যে কিছুদিন আগেও যদি একটু খবর পেতাম যে অসুস্থ, তাহলে হয়তো একটু দেখা হতো। তাছাড়া এমনিতেও আসা যাওয়া সবসময়ই ছিল আমাদের ওই বাড়িতে, এই বাড়িতে নানান রকম গল্প হতো, কত রকমের ভালো মন্দ সুখ দুঃখের কথা। খুব ভালো লাগতো আমার ওনাকে। ছোটোবেলায়, তুই ছোটো না, বড় হওয়ার পরেও দিদার সাথে আমার অনেকবারই অনেক কিছু নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা লেগেছে। বাট আমি যতই রাগ দেখাই না কেন, দিদা কিন্তু সবসময় একটা পজিটিভ আউটলুক রাখতো। তো এই দিদার ইমপ্রেশনটা সবসময় থেকে যাবে, বিকজ শি ওয়াজ আ ভেরি ডিফারেন্ট পার্সন।